আজকে তোমাদের মিষ্টি দিদির শরীর খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছে না। এই জন্য আমরা আজকে সবাই মিলে, বাড়ির সবাই মিলে মিষ্টি দিদিকে একটু হেল্প করছি। এখন আমি কি করছি, ওই শিয়ালদা থেকে একদম রসুন পাতা নিয়ে এসেছিলাম। শিয়ালদা থেকে রসুন পাতাটা নিয়ে এসে এটাকে পুরো চপিং করছি। দেখো কিভাবে চপিং করছি, ছোট্ট ছোট্ট করে একদম চপিংটা করছি। এইভাবে চপিংটা করে, এই চপিংটা যেটা হবে একদম ছোট্ট ছোট্ট করে হবে, যেন মিহি হয়ে যায় চপিংটা। চপিংয়ের পাতাগুলো যেন বেশি বড় না হয়, তাহলে কি হবে, পাতাগুলো বাদ দিয়ে দেবে। এইগুলো বাদ দিয়ে দেবো। আর হচ্ছে কি করব, এই যে নিচে দেখবে রসুনটা আছে, এই যে এই রসুনগুলো যেগুলো আছে এগুলোকে কিন্তু ছোট 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 করে চপিং করলে কি হবে, এই রসুনের টেস্টটা একটা অন্য ফ্লেভার এনে দেয়। সেটাও আমি তাহলে করে দেবো, সেটাও করব, দেখে নাও তোমরা। আর এই রসুনটা কখন দিতে হয়, একদম নামাবার ঠিক সময়, যাতে একদম রসুনের টোটাল ফ্লেভারটা যাতে এই রসুনের মধ্যে থাকে। এখানে কিছু কিছু পাতা ছোট ছোট করে চপিং হয়নি এখনো, চপিংটা করে দিচ্ছি। কিন্তু মেন যেটা হচ্ছে, এই যে দেখছো রসুনগুলো, এই রসুনগুলো কি হবে, এই যে ঝুড়িগুলো আছে এগুলোকে আস্তে আস্তে সেগুলোকে আস্তে আস্তে কেটে বাদ দাও, কেটে বাদ দিয়ে দিতে হবে। এগুলোকে আস্তে আস্তে কেটে বাদ দিয়ে জাস্ট এই যে, হ্যাঁ, এই যে রসুনগুলোর শেকড়গুলোকে আমি কেটে বাদ দিলাম। এবার এই তিনটে রসুনগুলোকে নিয়ে কী করতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে মিহি করে, এগুলো কিন্তু অপূর্ব টেস্ট। মানে এই যে আমাদের বাজারে যে চলতি রসুন পাওয়া যায়, সেই রসুনের থেকে ওইগুলোর টেস্ট কিন্তু খুব ভালো। এগুলো জাস্ট দিয়ে ঠিক করে একদম গার্নিশ করে দিলে ফ্লেভারটাই আলাদা হয়। তুমি এগুলো তো ফিশ ফ্রাইয়ের জন্য এনেছিলে? ফিশ ফ্রাইয়ের জন্য এনেছিলাম, কিছুটা রেখেও দিয়েছি, আমি অনেকটাই এনেছিলাম ওখান থেকে। তো তোমার ছেলে তো হাকুবিকু করছে কবে তুমি বানাবে আবার ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের মাছ এনে রেখেছি, তবে রসুনের এনেছো ফিশ ফ্রাইয়ের মাছ? হ্যাঁ, ফিশ ফ্রাইয়ের মাছ এনে আমাদের অলরেডি রাখা আছে ফ্রিজে। তোমার একটা কথা বলি, এই রান্নাটা জানো তো, আজকে যে রান্নাটা করব, অনেক দিন ধরেই ভাবছি করব করব। ফিশটা এনেছে তোমাদের দাদা। আমার বাড়িতে একজন খুবই কাছের লোক এসছে অনেক দূর থেকে, তার জন্য করব করব ভেবে রোজই মাছটা রেখে দিচ্ছি। কিন্তু সে কার্যবশত এত কাজের চাপে সে আটকে পড়ছে বলে সে আসতে পারছে না। আমার কিন্তু আজকে না করলে মাছটাকে আমি আর রাখতে পারছি না, যার ফলে আজকে আমাকে প্রিপারেশনটা করতেই হচ্ছে। কিন্তু দেখি যদি অল্প বিস্তর ওর জন্য রেখে দিতে পারি, যেদিন আসবে সেদিন খাবে। কি করব বলো? এই দেখো, আজকে এই রসুন পাতা যেটা আছে সেটাকে আমি টোটালটাই চপিং করলাম, যতটা পেরেছি চপিং করেছি ছোট ছোট করে। হ্যাঁ, একটু একটু থাকবে তো, করে যতটা পেরেছি করে সেটাকে, এই চপিংটা কি করতে হবে, যখন প্রিপারেশনটা নামাবে আর কি, তখন প্রিপারেশনের ওপরে জাস্ট একটু গার্নিশ করে, একটু জাস্ট ভেতরে নেড়ে নিলেই এর ফ্লেভারটাই আলাদা। বাবাই, হ্যাঁ, তুই টমেটো সসটা এনে দে না। টমেটো সস এই নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। তোমরা তো দেখলে আজকে আমার কি অবস্থা, আমি কথা বলতে পারছি না, আমার এত ঠান্ডা লেগেছে, তার সঙ্গে শরীরটাও ভালো না। কিন্তু কি করব জানো তো, এই যে দেখো, এই যে এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা হচ্ছে চিলি ফিশের মাছ। তো অনেক, এই 2-3 দিন হলো এনে রেখেছি আমার বাড়িতে। তোমাদেরকে তো বললাম যে আমার এক খুবই কাছের মানুষ অনেক দূর থেকে এসছে, কিন্তু কি করব, সে কাজে প্রচণ্ডভাবে আটকা পড়ে গেছে, আর এই জিনিস আর রাখতেও পারছি না, এই মাছ নষ্ট হয়ে যাচ্ছে, তো আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। তো দেখো, প্রথমে আমি এর মধ্যে, প্রথমে সকালবেলায় না আমি এটা আদা রসুন লঙ্কা সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কি দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর একটু কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে, দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। কি হলো, ঠান্ডা লেগেছে? না, জাস্ট লাইট। এটাকে ভালো করে এটা মাখতে হবে। সবার ঠান্ডা লেগেছে জানো তো, এই যে 2-3 দিন ধরে একটা এমন হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা হট করে পড়ে গেছে, আর সবার ঠান্ডা লেগে গেছে। কিন্তু না করলেও নয়, আমাকে বাধ্য হয়ে শরীর খারাপ নিয়েও করতে হচ্ছে, নইলে কি হবে, এই জিনিসটা রাখা যাবে না। এই মাছগুলো খুব নরম জাতীয় মাছ, তো এগুলো রাখা যায় না, তাই সবাই মিলে হেল্প করেই হচ্ছে।
আর কি করব, এখন এই মাছগুলোকে একটু ফ্রাই করতে হবে। তো চলো তাহলে একটু ফ্রাই করি, তোমরা থাকো আমার সাথে, দেখো কিভাবে করছি। তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, কিছু করলে তাই এটা করছি, তাই এটাও শেয়ার করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দিও, কারণ আর শরীরটা তো ভালো নেই, সেই জন্যই বলছি। দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই জিনিসগুলো তোমার দাদাকে দিচ্ছি না, কারণ তেলের ব্যাপার তো গায়ে ছিটে আসবে, ছেলেরা বুঝতে পারে না সব কিছু। তো তোমরা তো দেখলে ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন মাখিয়ে রেখেছি। সকালবেলায় কিন্তু তোমাদের তো বললাম কী কী দিয়ে ম্যারিনেট করেছি। আর এই মাছগুলো খুব নরম টাইপের, এগুলো বেশিক্ষণ ভাজতে লাগে না, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয়। তো এখন আঁচটা কমিয়ে দেব, ভাজার সময় সবসময় আঁচ কমিয়ে দেবে, আস্তে আস্তে করে ভাজবে। এই মাছগুলোর ভীষণ দাম জানো তো, কত করে যেন বলেছিল? এইগুলো হচ্ছে প্রায় 550 টাকা করে কেজি। 550 টাকা? মানে আর মাটির মতন ওজন হয়। এগুলোকে অ্যাকচুয়ালি ধাই মাছ বলা হয়। মাছটা খুব রেয়ার, মানে পাওয়া যায় না সহজে। খুব টেস্ট আর গায়ে খুব তেল, আমার ছেলের তো খুব ফেভারিট। দেখো দেখতে পাচ্ছ এই মাছগুলোতে এত তেল থাকে, সামুদ্রিক মাছ তো, তো তুমি যা তেল দেবে কড়াইতে তার দ্বিগুণ তেল বেরিয়ে যায়। আর মাছগুলো দেখো কি সুন্দর আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি একটু আঁচটা বাড়িয়েও দিয়েছি, ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, সুন্দর করে ভাজাটা হয়ে যাচ্ছে। মাছ যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এটা আঁশটে গন্ধ লাগে কিন্তু মাছে, দেখবে। ওই জন্য মাছ সবসময় ভালো করে মানে ভাজতে হয়। আর যেহেতু সামুদ্রিক মাছ, একটু আদা রসুন এমনি এই প্রিপারেশনটায় লাগে, তাছাড়াও সামুদ্রিক মাছে একটু আদা রসুন না দিলে না মানে ভালো লাগে না। এই মাছ এমনিও খাবে, দেখবে কত ভালো লাগে। সামুদ্রিক মাছ এমনিই তোমার হার্টের জন্য ভীষণই ভালো, জানো তো, যে কোনো সামুদ্রিক মাছই। হার্ট অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে, প্লাস ওমেগা 3 থাকে এখানে। সামুদ্রিক মাছ ভীষণ উপকার, মানে যাদের হার্টের পেশেন্ট তাদের জন্য। এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবে মাছ, তাহলে দেখবে অপূর্ব খেতে লাগবে। আমার গলা হয়ে গেছে ভাঙা কাশির মতো। মা, বলো। দেখতে তো হয়েছে, ফ্লেভারটা হেভি লাগছে, খুবই অ্যারোমেটিক হয়েছে প্রচন্ড। বিশ্বাস করো যে আমি একটা খাবো ওখান থেকে। খাবে? হ্যাঁ, ঠিক আছে, একটু বাদে, ভীষণ গরম। ঠিক আছে। হ্যাঁ, আজকে তুমি করবে, আমি করতে পারবো না আজকে। আমি ভেজে দিচ্ছি মাছটা, আজকে পুরো প্যাকিং হয়ে গেছি, আমি পুরো প্যাকিং হয়ে করছি। কিছুটা পেঁয়াজ আমি তোমার এখানে ভাজা শুরু করলাম। মানে তুমি প্রথমে রসুন দিলে, আদা দিলে, লঙ্কা দিলে, এখন পেঁয়াজ দিলে। একটু পেঁয়াজ দিচ্ছি, আর একটু তার সঙ্গে কী করলাম, একটু সামান্য, এই যে দেখো সামান্য ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। সামান্য ক্যাপসিকাম দিয়ে আমি জিনিসটাকে একটু জাস্ট ভেজে দিলাম। ভেজে নেওয়ার পর কী করছি, আমি আমাদের যে ফিশটা যেটা করা আছে, মানে চিলি ফিশটা, ফ্রাইড যেটা, হ্যাঁ ফ্রাইড যেটা করা আছে সেটাকে আমি এখানে দিয়ে দিই। ঠিক আছে। দেওয়ার পর মানে তুমি ড্রাই করবে আজকে? একদম ড্রাই করবো আজকে, ড্রাই তোমার চিলি ফিশ। আচ্ছা, এটাকে করে জাস্ট একটু নাড়তে হবে তোমাকে, যেহেতু আমার জিনিসগুলো সব দেওয়া আছে। এর মধ্যে একটু ওপরে আমি সামান্য নুন আর একটু দিয়ে দিলাম। বেশি নুন দিয়ে না, তখন নুন দিয়েছে চেক করে। হ্যাঁ, নুন দিয়ে দিলাম একটু সামান্য। নুন দেওয়ার পর এইবারই তোমার চিলি ফিশের
আসল প্রিপারেশনটা শুরু হবে। এখানে কি করতে হবে তোমার, সসটা যেটা আছে আর কি, সসটা খুব ডেলিভারেটলি তুমি কিন্তু আমার বন্ধুদের প্রত্যেকটা সস দেখাবে, নাম দেখিয়ে দেখিয়ে দেবে কিন্তু। প্রথমে দেখো এটা হচ্ছে ওয়েস্টার সস। আচ্ছা, ওয়েস্টার সস এটা আমি একটুখানি দিলাম। ওয়েস্টার সসটা এটা দিলে কি হয়, তোমার একটা আলাদা ফ্লেভার আছে ওয়েস্টার সসটা দিলে। আচ্ছা, ওয়েস্টার সসটা দিয়ে সবসময় যেটাই দেবে, দেওয়ার পর তোমাকে কিন্তু একটু ফ্রাই করতে হবে জিনিসটা। সব সস একসঙ্গে দেবে না, আর বেশি নাড়বে না, তাতে কি হবে, ভেঙে যেতে পারে। মাছটা ভেঙে যাবে। এই যে ওয়েস্টার সস দিয়ে দিলাম, দেখো একটা সুন্দর, কি সুন্দর একটা ব্ল্যাকিশ ফ্লেভার এসে গেছে। হ্যাঁ, মানে রেস্টুরেন্ট টাইপের। হ্যাঁ, এইবার তারপরে কি দিলাম, আমার এখানে আছে যে থাই সুইট চিলি সস। এটা হচ্ছে থাই সুইট দাঁড়াও, আমার বন্ধুরাকে দেখো, থাই সুইট চিলি সস। ওকে, এবার দাও। তো থাই সুইট চিলি সস আমি এখানে দিলাম। এটা জাস্ট বেশি না, অল্প। একদম বেশি না, একদম এটা অনেকটা গাঢ় টাইপের। এই থাই সুইট চিলি সসটা দিলাম, দিয়ে এটা দিয়েও নাড়তে হবে। তোমাকে জাস্ট একটু নাড়তে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু ফ্লেভারটা চলে আসছে। দেখো তুমি কালারটা, এই দেখো, দেখতে পাচ্ছি তোমাদের দাদা আজকে রান্না করছে। থাই সুইট চিলি সস দিলাম, দেওয়ার পর তুমি এখানে একটু এবার অরিজিনাল যে গ্রিন চিলি সস, যেটাকে আমরা সবাই বলি চিলি সস, সেই চিলি সসটা একটু দেবো। কারণ এই কারণেই, খাট্টা মিঠা, হ্যাঁ, আমি তো তোমাকে এতক্ষণ থাই সুইট চিলি সস দেওয়ার পর একটু তোমাকে ঝাল ঝাল চিলি সসটা একটু মেশাতে হবে। ফ্লেভারটা। হ্যাঁ, ফ্লেভারটা আনার জন্য একটু চিলি সস তোমায় মেশাতে হবে। বেশি দিও না, ঝাল না। খাওয়া যায় না হ্যাঁ, বেশি। আমি একটু চিলি সস মিশিয়ে দিলাম। মোটামুটি চিলি সস মেশানোর পর জিনিসটা খুব সুন্দর একটা, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, দেখবে। হ্যাঁ, রাইট। এইবার আর কিছু না, এবার আমাদের মোটামুটি রান্নাটা শেষ হয়ে এসেছে। গোছাতেই যা সময় লাগে, কিন্তু হ্যাঁ। করতে বেশিক্ষণ তার লাগে। সঙ্গে এবার তুমি প্লেন যে হট অ্যান্ড সুইট, ম্যাগির যে হট অ্যান্ড সুইট চিলি সস, সুইট সসটা যেটা আছে, সেটা সামান্য ওপরে তুমি দিয়ে দেবে। এটা মানে তোমার রুটি, পরোটা, নান এসবের সঙ্গে খুব ভালো লাগবে, বলো? এইটা দিয়ে দিলে, কারণ এগুলো কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগবে না। দিয়ে দেওয়ার পর কি হবে, এবার তুমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলে, হ্যাঁ, কারণ আচ্ছা, এটা তো- পেঁয়াজগুলো দেখেছো কিউব করে কেটে রেখেছি। হ্যাঁ, পেঁয়াজটা কিউব করে, এইবার কি করবে তুমি, আঁচটা একটু কমিয়ে দেবে। কমানোই আছে, এই রান্নাটা কমেই করতে হবে, নাহলে তলায় ধরে যাবে কড়াই। এবার তুমি যে কাঁচা পেঁয়াজগুলো আছে, কারণ একটা পেঁয়াজ তোমার দেওয়া আছে, আচ্ছা, এই প্রিপারেশনটা দেবে একটু কাঁচা আধসেদ্ধ জিনিসটা খেতে ভালো লাগে আর কি। তুমি একটু পেঁয়াজ ওপরে ছড়িয়ে দাও, জাস্ট একটু পেঁয়াজ ছড়িয়ে দিলে, দিয়ে তার সঙ্গে তোমার যে ক্যাপসিকাম যেটা বেঁচে ছিল আর কি, বাঁচা ক্যাপসিকামটা এটাও তুমি দিয়ে দেবে। এই যে ক্যাপসিকামগুলো, এটা দিয়ে দিবে, দিয়ে আবার নাড়তে হবে একটু। হ্যাঁ একটু নাড়তে হবে। তার সঙ্গে আমার দুটো ইয়ে ছিল, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে কী করলাম, আমি আজকে করে জাস্ট এই করে দিলাম। আজকে আমি ক্যামেরাম্যান হয়েছি। জাস্ট একটা টিপস তোমাদের দেখাবো, সেটা হলে একদম তোমার রেস্টুরেন্ট স্টাইলের চিলি ফিশ হয়ে যাবে। এখানে আমরা গ্রেভিও করতে পারতাম। গ্রেভি করলে কি হয়, একটা স্টক রেখে দিতে হয়, মানে চিকেন কিংবা মাটনের একটা স্টক রেখে দিতে হয়, যেটা নামাবার সময় কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলে ওটা গ্রেভি হয়ে যাবে। যেহেতু আমরা যে একটু ড্রাই খাবো, সেই জন্য আমরা এটাকে ড্রাই চিলি ফিশ তৈরি করছি। এটা একটু হয়ে গেল, আমরা আর কিছুই না। আজিনামোটোটা দাও। হ্যাঁ, আমি একটু আজিনামোটোর উপরে আর দিলাম। নামানোর আগে একটু কিউব করা টমেটোটা উপরে দিয়ে দিয়ে দেবে। এটা গার্নিশ করার জন্য একটু আজিনামোটোর আমি দিয়ে দিলাম। বেশি দিও না, এবার সেটা কারণ- আজিনামোটো তোমরা দিতেও পারো, নাও হ্যাঁ, নাও এটাই দিতে- আমি বলছি, এটা অনেকে অ্যাভয়েড করে। হ্যাঁ। এটা তোমাদের মর্জি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে পরে একদম অরিজিনাল পুরো চাইনিজ ফ্লেভারটা আসে। অনেকে লাইক করে না আজিনামোটোটা। দেখো আমার একদম দাবে। এইবার কি করবে, যা যখন হয়ে গেল, ক্যাপসিকামের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো গ্রিন একদম। গ্রিন ক্যাপসিকামটা এসেছে দেখেছো,
এইবার তোমরা last- ইচ্ছা করলে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারও দিতে পারো, কোনো অসুবিধা লাস্ট নেই। নামাবার আগে আমি কি করছি, টমেটো একটু তোমরা কাটা একটা আছে। জিনিস দেখো, দাদা কিন্তু আগে দেয়নি, যে গলিয়ে ফেলেনি, কিন্তু জিনিসটা জাস্ট নামানোর আগে দিয়ে চাপা দিয়ে দেবে, মানে জিনিসটা নরমও হবে, প্লাস কিউব অবস্থায় টমেটোটা থাকবে। এই যে টমেটোটা দেখছো, এই টমেটোটা আমি ওপরে 2-4টে টমেটো ছড়িয়ে দেব। এই যে হয়ে গেল টমেটো ছড়ানো। টমেটো ছড়িয়ে দেওয়ার পর কি করবে, তোমার লাস্ট যেটা হচ্ছে, এটা বেশিক্ষণ দেবে না তুমি, বাবা এটা এটা আবার হচ্ছে কি? তোমার, বলে দিচ্ছি, এটা হচ্ছে সোয়া সস, মানে যেটা তোমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে, যে ডার্ক সোয়া ও সস। আচ্ছা, এটা ডার্ক সোয়া সস। ওটা আগেরটা দিয়েছিলাম ওয়েস্টার সস, এটা হচ্ছে ডার্ক সোয়া সস। হ্যাঁ, dark- লাইটও একটা হ্যাঁ। আছে। ডার্ক সোয়া সস তোমরা একটুখানি, জাস্ট একটুখানি ওপরে এরকম করে মানে একটা কালচে কালারটা না, এটা দিয়ে কিন্তু নামিয়ে দেবে, বেশিক্ষণ রাখবে না, তাহলে একটা স্মেল চলে আসবে। এটা দিয়ে দেখো পুরো কালারটা কি এসে গেল। এবার তোমরা দেখো বাহ, দারুণ, দেখেই এখনই খেতে ইচ্ছে করছে। পুরো কালারটা আর চলে ঠান্ডা গেল, লেগেছে তো এই মুখে হেভি লাগবে খেতে। একদম এসে গেল। এইবার তুমি দিয়ে জিনিসটা পুরো হয়ে গেল। এবার যখন আমরা নামাবো, আমি খুন্তিটা এখানে রাখলাম, যখন আমরা নামাবো জাস্ট ওপরে এই যে দেখলে আমি তখন ছোট রসুন ছোট করে পাতা। চপিং রসুন পাতা, এই রসুন পাতাটা ওপরে জাস্ট দিয়ে চাপা দিয়ে দেবে। করে দিয়ে, আর কিচ্ছু না, এই তোমার চিলি ফিশ। একটু নাড়াবে না এটা? না, একদম না, ওপরে রসুন পাতাটা দিয়ে একদম দাঁড়াও, চাপা দিয়ে দাও, ওইটা দিয়ে চাপা দিয়ে হ্যাঁ, দাও। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠিক আছে। দিয়ে এটাকে দিয়ে আস্তে করে চাপা দিই। কি তাহলে দেখলে তো মিষ্টি দিদির হেসেলে আজকে মিষ্টি দাদাও কিন্তু চলে এসছে রান্না করতে। তার একটাই কারণ, তার কারণটা হচ্ছে আমার শারীরিক কারণের জন্যই আজকে তোমাদের দাদা আমাকে একটু হেল্প করে দিল, ছেলেও করেছে যতটুকু পেরেছে। তো যাই হোক, সারাদিন তো চলে, আজকে রাতে করলাম এই ডিশটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো তোমাদের যদি ভালো লেগে থাকে মিষ্টি দিদির হেসেলের এই রান্নাটা, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি আজকে পারছি না আর কথা বলতে।